আর্জেন্টিনার সাপোর্ট হয়ে যেই পরিমাণে ব্রাজিলের সাপোর্ট হয়ে আজকে আমাদের বাংলাদেশে পতাকা বানানো হচ্ছে, জার্মানির পতাকা। কৃষক মানুষ জমি বিক্রি করে, এতই প্রেম আর মহাব্বত, জমি বিক্রি করে 7 কিলোমিটার পর্যন্ত তারা কি বানাইতেছে, দেশের একটা পতাকা বানাইতেছে। যার সাথে যার ভালোবাসা থাকবে, যার সাপোর্ট আপনি করবেন দুনিয়াতে, তার সাথে আপনার কিয়ামত হবে। বলবেন তার সাথে আমার কিয়ামত হলো তো সমস্যা কি, আমি তো মুসলিম আছি। এখন আপনি মুসলিম আছেন, তার সাথে কিয়ামত মানে সে যদি জাহান্নামে যায় আপনিও জাহান্নামে যাবেন। আপনি যদি ব্রাজিল হন আর ব্রাজিলেরা যদি বেঈমান হয়, তো আপনি বাংলাদেশে মুসলিম দাবি করেও আপনি কেমন জানি ব্রাজিলের ওই ইহুদি খ্রিস্টানদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। আসলে এই ফুটবল বিশ্বকাপ, এই খেলাটা, এই বিষয়ে নিয়ে যদি কোনো ওলামা একরাম আলোচনা করে, তাহলে সেই ওলামা একরামকে নিয়ে সমালোচনা করা হয় যে হুজুর সব জায়গার মধ্যে আপনারা ইসলামকে টেনে আনেন কেন, সব জায়গার মধ্যে ইসলামকে টেনে আনি কেন, এই প্রশ্নের সম্মুখীন ওলামা একরামদেরকে হতে হয়। তো মোহতারাম হাজরিন, এই প্রশ্নগুলো কয়েক শ্রেণীর লোক করে থাকে। সামান্য একটা খেলা, এই খেলাতেও আপনারা হুজুররা ইসলামকে টেনে আনলেন, কারণ কি? ইসলাম এখানে আনার কারণ কি? মূলত যেই খেলাটা খেলা হয়, আমাদের অলিপুরি হজরত কিছুদিন আগে বললেন এই খেলাটা একটা অসভ্য খেলা। কি কারণে অসভ্য খেলা? কারণ যেই বলের মধ্যে শটানো হয়, পা দিয়ে লাথি মারা হয়, সেই বলটা আপনি হাতের মধ্যে ধরেন তাহলে সমস্যা, কিন্তু সেই বল যদি মাথার মধ্যে ধরেন কোনো সমস্যা নাই। আপনি বলেন একটা জুতা আপনি পায়ে পরেন, সেই জুতাকে যদি হাতে ধরেন সমস্যা আছে? নাই। কিন্তু সেই জুতাকে নিয়ে যদি আপনি মাথার মধ্যে নিয়ে ঘুরে বেড়ান, মানুষ আপনাকে কি বলবে? পাগল বলবে না? জুতা তো পায়ে থাকার জিনিস, পায়ে যদি না রাখতে পারেন কমপক্ষে আপনি হাতে নিয়ে চলবেন, কিন্তু মাথায় নিয়ে চলবেন, এটা তো পাগল ছাড়া অন্য কেউ করবে না। ঠিক তদ্রূপভাবে যেই খেলাটা আপনারা খেলতেছেন, সেই খেলাটাও তো অসভ্য ধরনের খেলা। পায়ে লাগলে সমস্যা নাই, মাথায় লাগলে সমস্যা নাই, কিন্তু হাতে ধরলে সমস্যা। এদিকে যুক্তি ঠিক আছে না? তো এই খেলাটা নিয়ে আমাদের এত মাতামাতি। খেলা হারাম হালাল এই বিষয়ে পরে আসতেছি, কিন্তু আমরা যে আপনি সারা জীবন খেলাধুলা করলেন না, সারা জীবন আপনি আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্ট করলেন, সারা জীবন আপনি খেলা দেখলেও আপনি কোনোদিন খেলোয়াড় হতে পারবেন না। সাপোর্টার হলে আপনি কোনোদিন খেলোয়াড় হতে পারবেন না। আপনি যে খেলাটা খেলতেছেন, এই খেলাটার মধ্যে আপনার সতর তরক হয়ে যাচ্ছে। আপনি যে খেলাটা দেখতেছেন, এই খেলার মধ্যেও আপনার সতর তরক হয়ে যাচ্ছে। কারণ মুসলিম যুবকদের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, আর এই খেলার মধ্যে হাঁটুর উপরে পোশাক পরিধান করে তারা খেলাধুলা করতেছে। তো যেই কাজটা করলে নিজের সতর হেফাজত হচ্ছে না, এই খেলাটা জায়েজ কিভাবে হয়? হ্যাঁ, মুসলমান যুবকেরা যদি নিজেরা নিশাত থেকে বাঁচার জন্য খেলাধুলা করে, আপনারা ফুটবলে খেলেন, অসভ্য খেলা তাও খেলেন, তবে জায়েজ পন্থায় খেলতে পারবে, সতর ঠিক রাখে। কারণ যখন সতর উঠে যায় তখন আল্লাহর রসুল বলেন তার উপর আল্লাহর লানত বর্ষিত হতে থাকে। তো এই খেলাটা খেলেন কিন্তু সতর ঠিক রেখে এরপর খেলেন। এখন আসেন, আমরা যেই খেলাটা নিয়ে কথা বলতেছি, আলোচনা করতেছি, এই খেলাটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই খেলাটা নিয়ে যাদের আমরা সাপোর্ট করতেছি তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা। আমরা সাপোর্ট করতেছি কাদের? ব্রাজিলের সাপোর্ট করতেছি। আমরা সাপোর্ট করতেছি কাদের? আর্জেন্টিনার সাপোর্ট করতেছি। এই আর্জেন্টিনা আর ব্রাজিলের যে আমরা সাপোর্ট করতেছি, এই বাংলাদেশের মানুষ এটা জানেই না যে খুদ আর্জেন্টিনার মধ্যেও এত ধরনের সাপোর্টার নাই যত ধরনের সাপোর্টার বাংলাদেশের মধ্যে রয়েছে। খোদ ব্রাজিলের মধ্যেও এত ধরনের সাপোর্টার নাই যত ধরনের সাপোর্টার আমাদের বাংলাদেশের মধ্যে রয়েছে। এখন যদি বলেন হুজুর আপনি এটা কিভাবে বললেন, আপনারাই এখন যুক্তি তর্কের খোঁজ করে বাহির করেন। আমাদের বাংলাদেশ কি খেলে? ক্রিকেট খেলে না? জীবনে একবারও ক্রিকেট বিশ্বকাপ নিতে পারে নাই। কিন্তু এই ক্রিকেট যে তারা খেলাধুলা করতেছে, খেলাধুলা করার কারণে বিশেষ কয়েকজন ব্যক্তি, ধরেন সাকিব আল হাসান, তার নাম বহির্বিশ্বে আছে না? আছে। কিন্তু যখন বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ খেলে তখন কি বাংলাদেশের সব মানুষ এই ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বাংলাদেশকে সাপোর্ট করে? সবাই কি বাংলাদেশকে সাপোর্ট করে? অন্যান্য দেশ সাপোর্ট করে না। তাহলে এই যুক্তির থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশি হয়ে বাংলাদেশকে সাপোর্ট করতেছে না ক্রিকেট বিশ্বকাপে। ঠিক তদ্রূপভাবে আর্জেন্টিনাও এমন কিছু লোক আছে যারা আর্জেন্টিনার হয়েও বিশ্বকাপে আর্জেন্টিনার সাপোর্ট না করে অন্য দলের সাপোর্টও করতে
পারে, কিন্তু আমাদের দেশের মধ্যে আর্জেন্টিনাকে নিয়ে এত মাতামাতি। আমরা যে মাতামাতি করতেছি তার কারণে তাদের কি ফায়দা হচ্ছে? তাদের অনেক বেশি ফায়দা হচ্ছে। কোন দিক দিয়ে ফায়দা হচ্ছে? তাদের ফায়দা হচ্ছে তারা আন্দাজে একটা ফলোয়ার পেয়ে গেল। আন্দাজে একটা কি পেয়ে গেল বলেন? ফলোয়ার পেয়ে গেল। কারণ তারা ভাবতেছে, মুস্কি মুস্কি হাসতেছে যে তোমরা এতই গাধার গাধা, তোমরা এতই মূর্খের জাত, আমার দেশের লোক পর্যন্ত আমাকে এত সাপোর্ট করতেছে না যত সাপোর্ট তোমরা বাংলাদেশি হয়ে করতেছো। আর বাংলাদেশি হয়ে সাপোর্ট বেশি পাওয়ার কারণে তারা ওই দিক থেকে আর্জেন্টিনাকে, বাংলাদেশকে বলতেছে বাংলাদেশ ওয়েলকাম, বাংলাদেশ তোমাদেরকে স্বাগতম দিতেছে। কেন? আর মনে মনে হাসতেছে কেন? তারা এই কারণেই হাসতেছে যে তোমাদের মতো গাধা আমাদের দেশের মানুষকেও আমরা পাইনি। যত পরিমাণে এই আর্জেন্টিনার সাপোর্ট হয়ে, যেই পরিমাণে ব্রাজিলের সাপোর্ট হয়ে আজকে আমাদের বাংলাদেশে পতাকা বানানো হচ্ছে, জার্মানির পতাকা, কৃষক মানুষ জমি বিক্রি করে, এতই প্রেম আর মহাব্বত, জমি বিক্রি করে 7 কিলোমিটার পর্যন্ত তারা কি বানাইতেছে? দেশের একটা পতাকা বানাইতেছে। অথচ যাদের তারা সাপোর্ট করতেছে, যাদেরকে নিয়ে মারামারি করতেছে, খোদ তাদের দেশেও এই ধরনের মারামারি হয় না। আমরা ব্রাজিলের সাপোর্ট করতেছি ভাই, কিন্তু ব্রাজিল আসলে কি, তাদের বিষয়টা আগে পরে যাচ্ছে, কিন্তু কেন আমরা সাপোর্ট করতেছি? তারা একদিক দিয়ে মনে মনে খুশি হচ্ছে আমাদের মতো গাধা তাদের দেশেও নাই, আর একদিক দিয়ে খুশি হচ্ছে কেন? তারা খুশি হচ্ছে এই কারণে যে শোনো, আমরা ফুটবল বিশ্বকাপ করতেছি, তোমরা আমাদের সাপোর্ট করতেছো, যার কারণে আমরা অনেক টাকা উপার্জন করতে পারতেছি। এই টাকা দিয়ে বুলেট কিনে তোমাদের ভাইদেরকেই মারবো অথবা তোমাদেরকেই সরাসরি মারবো। তারা দুই কারণে খুশি হচ্ছে, একটা সাপোর্টার বেশি পাচ্ছে এই জন্যে, আর একটা এই টাকা যে উপার্জন হচ্ছে, এই টাকা দিয়ে বুলেট কিনে আমাদের মুসলিম ভাইদেরকেই তারা হত্যা করতেছে। এই জন্য খুশি হচ্ছে যে তোমরা আমাদের সাপোর্টার করতেছো। আর এখন এই কথাগুলো বললে বলবেন হুজুর আপনি সবসময় সব জায়গার মধ্যে ইসলাম নিয়ে আসতেছেন কেন? ইসলামের তো বিষয়, আপনি ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে, শিশুদেরকে মারতেছে, আপনি আন্দোলন করতেছেন বিশাল ফিলিস্তিনের পতাকা নিয়ে, ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা মার্চ ফর গাজা করতেছেন। তো এই মার্চ ফর গাজা করে আপনাদের ফায়দা কি? আপনারা যদি এই ফুটবল বিশ্বকাপকেই ছাড়তে না পারেন, এখন বলবেন হুজুর ফুটবল বিশ্বকাপে আমরা সাপোর্টার করলে তাদের কি ফায়দা হচ্ছে, কত টাকাই বা উপার্জন হবে? আবার আমাদের অনেকেই আছে সাপোর্টারগিরি করে না, কিন্তু তারা খেলা ঠিক মতো দেখে। সাপোর্ট করে না কিন্তু কি করে? খেলা দেখে। বলবেন খেলা দেখলে তো কোনো সমস্যা নাই, আমি কাউকে খেলা দেখতেও বলতেছি না, আবার কাউকে সাপোর্ট করার কথাও বলতেছি না, আমি শুধু নিজে নিজে দেখতেছি। ভাই আপনি যে নিজে নিজে দেখতেছেন, আপনি কি জানেন এই ইউটিউবটা হচ্ছে একটা রোবোটিক সিস্টেম, এই ফেসবুকটা একটা রোবোটিক সিস্টেম। আপনি যখন খেলাটা একাকী দেখতেছেন, এই খেলা আপনি একাকী দেখার কারণেও আপনার আমলনামায় সদকায়ে জারিয়ার মতো গুনাহে জারিয়া লেখা হবে। কিভাবে গুনাহে জারিয়া লেখা হবে? রোবোটিক সিস্টেম একটা ইউটিউব, সেখানে আপনি খেলা দেখতেছেন, আপনি একজন খেলা দেখলে আপনি দেখার কারণে, একজন ভিউ হওয়ার কারণে এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যায়। যখন আরও 10 জনের কাছে পৌঁছে যাবে, ওই আরও 10 জন যখন এই ভিউটা করবে, এই খেলাটা দেখবে, ভিডিওটা দেখবে, তখন এই ভিউটা আরও 100 জনের কাছে পৌঁছে যাবে। আরও 100 জন যখন দেখবে, এই 100 জন থেকে আরও 1000 জনের কাছে পৌঁছে যাবে। আরও 1000 জন যখন দেখবে, 1000 জন থেকে লাখের কাছে পৌঁছে যাবে, লাখ থেকে কোটি পৌঁছে যাবে। এইভাবে কোটি কোটি ভিউ তাদের বেড়ে যাচ্ছে আপনার একজন একটা ভিউ করার কারণে, একজন একটা খেলা দেখার কারণে। তো আপনি দেখার কারণে যেই 10 জনের কাছে গিয়েছে, তারা দেখে যেই গুনাহ হয়েছে, আপনার আমলনামা সেই গুনাহ হবে। ওই 10 জন থেকে আরও 100 জনের কাছে যেই ভিউটা গিয়েছে, ভিডিওটা গিয়েছে, তারা দেখার কারণে যেই গুনাহ হয়েছে, সেই গুনাহ আপনার আমলনামার মধ্যেও লেখা হবে। এখন বলবেন হুজুর খেলা দেখলে আবার গুনাহ কিসের? আগেই শুরুতে বলছি তাদের সতর ঠিক থাকে না, আর যার সতর ঠিক থাকে না, তার যে নিজের সতর ঠিক থাকে না, তার উপরেও আল্লাহর লানত বর্ষিত হয়। যে তার দিকে তাকাই, তার উপরেও আল্লাহর লানত বর্ষিত হয়। তো তাদের দিকে আমরা যদি তাকাই, তাকালেও গুনাহ হচ্ছে এমন একটা খেলা, আর এই খেলা নিয়ে আমাদের দেশের মধ্যে মারামারি, ঝগড়াঝাটি, কাটাকাটি পর্যন্ত হয়ে যাচ্ছে। এখন আপনারা সাপোর্ট করতেছেন, আপনারা মন খারাপ করবেন, রাগান্বিত হবেন। আর বিশেষ করে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, এগুলো বিষয় নিয়ে যখন বয়ান করি, তখন এই বয়ানগুলো ভিউ হয় না। মিডিয়ার ভাইরা ভালো জানে কেন ভিউ হয় না। তাদের বিরোধিতা যদি করেন, ফেসবুক চালায়, ফেসবুকের বিরোধিতা যদি করেন, তারা আপনারটা ভিডিওটা ভাইরাল করবে? করবে না। তাদের বিরুদ্ধে বলবেন, আপনার ভিউ হবে না। আর সুর দিয়ে মজার বয়ান করেন তো ভিউ হবে। তো তাদের বিরোধিতা করতে গেলে নিজের ভিতরেও একটা দিল নিয়ে আসতে হয়। আমরা যুবক ভাইদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমরা যার সাপোর্টগিরি করতেছি তারা আসলে কে, তারা কি ক্ষতি করতেছে আমাদের, সেই দিকে আমাদের খেয়াল করার দরকার। দেখেন আজকে ব্রাজিলের নতুন একটা জার্সি তারা তৈরি করছে, নতুন জার্সি, যেই জার্সি দীর্ঘ
1949 সাল 50 সাল থেকে তারা যেই জার্সি ছিল হলুদ কালারের জার্সি, সেই জার্সি পরিবর্তন করে একটা নতুন জার্সি তারা এই বিশ্বকাপে নিয়ে আসতেছে। সেই জার্সির মধ্যে পুরা বিশ্ব থেকে বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। জার্সির সামনের দিকটা একটা শয়তানের প্রকৃতির ছাপ, মানে জল ছাপ যেটাকে বলে, সেই ছাপটা দেওয়া। আর সেই জার্সি পরে মুসলমানের সন্তানেরা মসজিদের মধ্যে আসে, মাঝে মাঝে নামাজও পড়ে। নাউজুবিল্লাহ বললেন না? শয়তানের ছাপ যেখানে বসানো, সেটা মুসলমানদের জন্য পড়া জায়েজ আছে? ভাই, পোশাকেরও একটা প্রভাব থাকে। হজরতে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে বলেছিল যে ফেরাউন, আমি যেই মজেজাগুলো দেখাচ্ছি এগুলো মজেজা, এগুলো আল্লাহ প্রদত্ত, এগুলো কোনো জাদু নয়, তারপরও সে বিশ্বাস করেনি। সে জাদুকরদেরকে নিয়ে এসেছিল জাদু দেখানোর জন্য। কিন্তু মুসা আলাইহিস সালাম, জাদুকররা যখন রং বেরঙের পোশাক পরে এসেছে, মুসা আলাইহিস সালাম বললেন, এদের সাথে আমি জাদুবিদ্যা প্রদর্শন করব না। কারণ কি? তাদের পোশাককে পরিবর্তন করো। পোশাক পরিবর্তন করতে হবে কিভাবে? আমি যেই রকম ঢিলাঢালা পোশাক পরেছি, নববী আদর্শের পোশাক পরেছি, জুব্বা পরেছি, সেই ধরনের জুব্বা তাদেরকে পরিধান করে আনো, তারপর আমি তাদের সামনে জাদু প্রদর্শন করব। ওই ফেরাউনের যেই জাদুকররা ছিল, তারা মুসা আলাইহিস সালামের মতো পোশাক পরিধান করে এসেছিল। এই কারণেই তো মুসা আলাইহিস সালাম তাদের জাদু প্রদর্শনের পর যখন লাঠি নিক্ষেপ করেছেন, সঙ্গে সঙ্গে এই লাঠিটা বিশাল আকৃতির সাপ হয়ে তাদের সমস্ত জাদুবিদ্যার যেই লাঠিগুলো ছিল, দড়িগুলো ছিল, যেগুলো সাপ আকৃতি ধারণ করেছিল, সবগুলোকে গিলে নিয়েছে। আর গিলে নেওয়ার সাথে সাথে তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা ঈমান ঢুকাইয়া দিয়েছে। আর ঈমান ঢুকার কারণে তারা ওই জায়গাতেই মুসা আলাইহিস সালামের সামনে সিজদারত হয়ে তারা বলা শুরু করে দিয়েছে, আমরা মুসা, হারুন এবং তার রবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। কিসের কারণে? পোশাকের জজবার কারণে। আজকে আমার পোশাক যদি পাঞ্জাবি টুপি হয়, তাহলে আমার মহাব্বত আল্লাহ রসুলের সাথে থাকার কারণে আমার হাত দিয়ে, আমার জবান দিয়ে খারাপ কাজ করতে আমার লজ্জা লাগে। কিন্তু আমার পোশাক যদি ওই বিধর্মীদের মতো হয়, বিধর্মীদের জার্সি পরে আমি ঘুরে বেড়াইতেছি, আপনি নামাজ পড়লেও দিলটা যেন তাদের দিকে গিয়ে আস। দিল কাদের দিকে যায়? তাদের দিকে আছে। আপনি জার্সি পরতেছেন, তাদের মহাব্বত আর ভালোবাসা নিয়ে আপনি মসজিদের মধ্যে আসতেছেন, তার মানে কি? তার মহাব্বত আপনার দিলের মধ্যে আছে, আপনার দিলের মধ্যে ইসলামের মহাব্বত নাই। এখন যদি কথাগুলো বলি, আপনারা বলবেন সব জায়গার মধ্যে আপনি ইসলাম কেন টেনে আনেন? এটার উত্তর এখন দিচ্ছি, এখন যেহেতু আপনারা কয়েকজন বেশি হয়েছেন। ভাই, ইসলাম কেন সব জায়গার মধ্যে টানে আনি? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুসলমানেরা, হে মুমিনরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে কি করো? ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলাম মানে কিছু মানলাম আর কিছু মানলাম না, এই ধরনের ইসলাম, এই মার্কা ইসলাম চলবে না। পরিপূর্ণভাবে ইসলামকে প্রবেশ করতে হবে, সব জায়গায় ইসলাম প্রয়োগ করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও ইসলাম প্রয়োগ করতে হবে। আমরা যদি বলি যে জামাতে ইসলামের যেই ইসলাম সেটা ইসলাম না, আমরা যদি বলি যে আমাদের ফখরুল ইসলামের পিছনে যেই ইসলাম সেই ইসলামও ইসলাম না, ইসলামী ব্যাংকের পিছনে যেই ইসলাম ওই ইসলামও ইসলাম না, বলেন, কোনো আপত্তি নাই। কিন্তু ইসলাম যেটা, সেটা আপনাকে ইসলাম হিসাবেই মানতে হবে। ইসলাম যেটা, সেটা কি করতে হবে? ইসলাম হিসাবেই মানতে হবে। এই দেখেন, আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন যে মানুষেরা কিছু মানে আর কিছু মানে না। কোরআনের কিছু মানে, কিছু অংশ মানে না, কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম না, এই ধরনের মার্কার মুসলমানদেরও ইসলামে জায়গা নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম আল্লাহর পক্ষ থেকে যেটা, সেটা হচ্ছে একমাত্র ইসলাম। কিন্তু ইসলামের কিছু আয়াত মানলাম আর কিছু আয়াত মানলাম না। হুজুর, আপনি যা বলেন সব কিছু ঠিক আছে, কিন্তু ফুটবল বিশ্বকাপ দেখা ছাড়লাম না। আপনি যা বলেন সব ঠিক আছে, কিন্তু আপনি আমাদেরকে জার্সি পরার থেকে নিষেধ করতেছেন, আমরা এটা মানলাম না। আপনারা ফুটবল খেলেন, কোনো আপত্তি নাই, কিন্তু খেলাটা ইসলামী শরিয়া মোতাবেক খেলেন। এই টাকনুর নিচে, মানে হাঁটুর নিচে কাপড় পরিধান করে খেলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মহাব্বত দেখে, ভালোবাসা দেখে তাদের জার্সি পরতেছেন, আর তাদের জার্সির মধ্যে ইহুদি নাসারা চক্রান্ত করে তারা কি ঢুকাইয়া দিচ্ছে? শয়তানের আকৃতি আর প্রকৃতি ঢুকাইয়া দিচ্ছে। কারণ তারা জানে মুসলিমরা আমাদের খেলাকে পছন্দ করে, তারা আমাদের জার্সি পরবেই, আর তারা আমাদের জার্সি পরলো মানে তারা আমাদের অনুসরণ করলো। নাউজুবিল্লাহ বললেন না? ভাই, পরিষ্কার স্পষ্ট আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। কথা কি বুঝতেছেন? কথা বুঝলে আমার সাথে কথা বলেন। এই আয়াতে আল্লাহ কি বলতেছেন? তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না।
কাদেরকে? ইহুদি নাসারা। তো বলেন আর্জেন্টিনা মুসলিম রাষ্ট্র, আর্জেন্টিনার মেসি মুসলমান? বলেন ব্রাজিলের নেইমার ও কি মুসলমান? তারা তো ইহুদি খ্রিস্টান। তারা কি ইহুদি নাসারা? তারা খ্রিস্টান। হয় ইহুদি না হয় খ্রিস্টান, দুইটার একটা। অথচ আল্লাহ স্পষ্ট আমাদেরকে ঘোষণা করে বলতেছেন, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। কেন গ্রহণ করবে না? আল্লাহ আমাদেরকে 1400 বছর আগেই এই কথা জানিয়ে দিয়েছেন, যার বাস্তব প্রমাণ আমরা পাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন, বা'দুহুম আউলিয়া উবা, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ তারা একে অপরের বন্ধু। তারা কি? একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। আল্লাহর রাসূল বলতেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি, যত মুশরিক আর বেঈমান আছে, সবগুলো এক জাতি, এক উম্মত। কি কারণে এক উম্মত? ইসলামের দুশমনি করার ক্ষেত্রে তারা এক উম্মত। আজকে আপনারা তাদেরকে সাপোর্ট করতেছেন, তাদের সাপোর্ট করার কারণে যেই অর্থগুলো তারা পাচ্ছে, সেই টাকাগুলো নিয়ে আপনার মুসলিম ভাইদেরকে তারা হত্যা করতেছে। মনে করতেছেন তাদেরকে সাপোর্ট করলে কি ক্ষতি? কোনো ক্ষতি হচ্ছে না। তারা ইহুদি নাসারা, তারা কোনো সময় চায় না আপনার ভালো হোক, তারা সব সময় চায় ইসলামের ক্ষতি হোক। তো যারা ইসলামের ক্ষতি করতেছে তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করেছি, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছি। বলবেন হুজুর যাই বলেন আপনি, আমি নামাজও 5 ওয়াক্ত পড়বো, আবার বিশ্বকাপও দেখব, এমন সময় খেলার সময় দেয়। মনে করেন আমি যুবক মানুষ, বুড়া সুড়া হুজুর হলে আমি এগুলো জানতাম না। যুবক মানুষ দেখে আশপাশ থেকে খবর আসে, 4টার সময়, রাত 4টার সময় খেলার সময়, ফজরের নামাজের সময় কি খেলার সময়, রাত 3টার সময় খেলার সময়, তাহাজ্জুদের সময় খেলার সময়। আর মুসলিমরা ফজরের সময় সারা জীবন এই উম্মতের উলামায়ে কেরাম ডাকতেছে, নামাজের জন্য আসতে পারতেছে না। আর ফুটবল বিশ্বকাপ দেখার জন্য সারা রাত মিছিল করে, সারা রাত মারামারি করে, ওই 4টার সবাই বড় পর্দার মধ্যে সিনেমা হলের মতো লাগাইছে, আর তারা ফুটবল বিশ্বকাপ দেখতেছে। বলেন আল্লাহ তাআলা বলতেছে, বা'দুহুম আউলিয়া বা, তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। ফাইল্লাম ইয়াকুম মিনকুম, আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের যদি কেউ অনুসরণ করে, ফাইন্নাহু মিনহু, তাহলে তারা তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? তাদের অনুসরণ করে আজকে আপনি তাদের সাপোর্ট করে নিজের দেহের মধ্যে জার্সি পরতেছেন, তাদেরকে নিয়ে মারামারি করতেছেন। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা তাদেরকে যদি ভালোবাসো, তাদেরকে যদি মহাব্বত করো, তাদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করো, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদের অনুসরণ করবে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তারাও তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? তাদের দলের অন্তর্ভুক্ত বলতে কি? আল্লাহর রাসূলের স্পষ্ট হাদিস, আল মারউ মাআ মান আহাব্বা। হাদিসটা কি? আবার ভালোভাবে বলতেছে, আল মারউ মাআ মান আহাব্বা, তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহর কোরআন বলতেছে তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমরা যদি তাদের অনুসরণ করি আর তাদেরকে যদি ভালোবাসি, তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তো সমস্যা কি? আমি মুসলমান থাকলাম, তাদের দলের অন্তর্ভুক্ত হলাম, সমস্যা কি? স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণ নেন। আল্লাহর রাসূল বলতেছে, মাআ মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত থাকবে তার সাথে তার কিয়ামত হবে। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। যার সাথে যার ভালোবাসা থাকবে, যার সাপোর্ট আপনি করবেন দুনিয়াতে, তার সাথে আপনার কিয়ামত হবে। বলবেন তার সাথে আমার কিয়ামত হলো, তো সমস্যা কি? আমি তো মুসলিম আছি। এখন আপনি মুসলিম আছেন? এখনও কি আপনি মুসলিম আছেন? তার যে আপনি সাপোর্ট করলেন, তার মহাব্বত করলেন, তার সাথে যদি আপনার কিয়ামত হয়, তাহলে আপনার পরিস্থিতিটা কেমন হবে? আপনার পরিস্থিতি এমন হবে, তার সাথে কিয়ামত মানে সে যদি জাহান্নামে যায়, আপনিও জাহান্নামে যাবেন। আরও একটা হাদিস শোনেন, আল্লাহ রসুল বলেন, মাং তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাথে যেই জাতির সম্পৃক্ততা থাকবে, সাদৃশ্যপূর্ণতা থাকবে, সেই জাতির সাথে সেই অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই জাতির সাথে সেই ব্যক্তি কি হয়ে যাবে? অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন বললেন আমি বাঙালি, কিন্তু আপনি পরে আছেন ব্রাজিলের জার্সি, ড্রেস পরে আছেন ব্রাজিলের, আপনি বলতেছেন বাঙালি। বাংলাদেশের পতাকা আপনার ছাদের মধ্যে ওঠে না, ব্রাজিলের পতাকা আপনার ছাদের মধ্যে ওঠে, তো আপনি বাংলাদেশি না আপনি ব্রাজিলি? আপনি যদি ব্রাজিল হন আর ব্রাজিলেরা যদি বেঈমান হয়, তো আপনি বাংলাদেশে মুসলিম দাবি করেও আপনি কেমন জানি ব্রাজিলের ওই ইহুদি খ্রিস্টানদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। আপনার বাসার ছাদের মধ্যে বাংলাদেশের পতাকা নাই, ইসলামের পতাকা নাই। এখন বলবেন হুজুর সৌদি আরব বিশ্বকাপ খেলতেছে, আমিও সৌদি আরবের পতাকা তুলবো। সৌদি আরব মানলেই কি সব কিছু জায়েজ? তো সৌদি আরবে পতিতালয় খুলছে, তাই জন্যে বেশ্যাখানায় যাওয়া জায়েজ? কথা কি বোঝেন নাই?
সৌদি আরবে মদ জুয়া সব কিছু চলে। এই জন্য আমি যদি আপনাদের সামনে বলি ভাই আমাকে এক বোতল মদ দেন, আমি বিসমিল্লাহ পড়ে মদ খাচ্ছি, আপনারা ইমামতি হিসেবে আমাকে রাখবেন, খতিব হিসাবে রাখবেন? বিসমিল্লাহ কয় খালি সব কিছু জায়েজ হয়ে যায়? কাতার বিশ্বকাপ হয়েছে, এই জন্য কি বিশ্বকাপ খেলা জায়েজ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যেই কথাটা বলতেছিলাম ভাই, আপনি আপনার দেশের সাপোর্ট করতেছেন না, আপনি বিদেশিদের সাপোর্ট করতেছেন, তো আপনি কেমন জানি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর আমি যদি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাই তাহলে আমি তাদের সাথেই আমার কিয়ামতকে নিয়ে নিলাম। আর তাদের সাথে আমার কিয়ামতকে নিয়ে নিলাম মানে আমার দুনিয়াতেও আমি লাঞ্ছিত হলাম, আখেরাতেও আমি লাঞ্ছিত হলাম। এখন যুবক ভাইয়েরা আমার উপর অনেক মন খারাপ করবে, হুজুর এই ধরনের বক্তব্য আপনি কেন দিলেন? মুরব্বীরা হয়তো মাঝে মাঝে দেখে কিন্তু খেলে না। যারা খেলে তাদেরকে বলতেছি ভাই সতরটা ঢেকে খেলেন, কোনো সমস্যা নাই। আমার পক্ষ থেকে আমি এতটুকু মনে করি, আমি কোনো মহাক্কিক নয়, আমি কোনো কিছু তাহকিক করে দেখে যে আপনাদেরকে বলবো তা কিছু না, কিন্তু বড়দের থেকে জেনে যা বুঝতেছি তাই আমি আপনাদেরকে বলতেছি। আপনি জুয়ার থেকে, আপনি হারাম থেকে বাঁচার জন্য আপনি ফুটবল খেলেন, যদিও অসভ্য খেলা খেলেন, কিন্তু আপনি নেশা করতেছেন না, এই জন্য খেলতেছেন। যান, অনুমতি দিয়ে দিলাম, আপনারা খেলতে পারেন, কিন্তু আপনি সাপোর্ট কার করতেছেন? ফুটবল আপনি নিজে খেলেন, আপনার শরীরের দেহের জন্য উপকার, কিন্তু আপনি যে সাপোর্ট করতেছেন যেই দলের, তারা কাদের সাপোর্ট করতেছেন? এই যে তাদেরকে আমরা বন্ধু হিসাবে বানাচ্ছি, আপনি নামাজ পড়তেছেন, আমি হুজুর মানুষ, আমিও যদি চুপ করে মোবাইলের মধ্যে এই ফুটবল বিশ্বকাপ দেখে আপনারা বলতে পারবেন? পারবেন না। কিন্তু আমি দেখার কারণে আরও 10 জনের কাছে গেছে, তার গুনাহটা আমার আমলনামার মধ্যে হবে না? জান্নাতে তো এই সমস্ত হবে না, তাও একটা ধারণা করে বলতেছি। আমি নামাজ পড়ার কারণে, নামাজ পড়ানোর কারণে আল্লাহ আমাকে জান্নাতে একটা বালাখানা দিতেন, খুব সুন্দর, কিন্তু ওখানে যায় দেখতেছি এই ফুটবল বিশ্বকাপ দেখার কারণে ওই জান্নাতের বালাখানার থেকে যেখানে সুঘ্রাণ আসার কথা ছিল সেখান থেকে পচা গন্ধ আসতেছে। যেই বালাখানাটা আমাকে আল্লাহ দিত ওই জান্নাতে আমি হলাম, কিন্তু জান্নাতের মধ্যে এই ফুটবল বিশ্বকাপ লুকিয়ে লুকিয়ে দেখার কারণে আমি কারো সাপোর্টও করতেছি না, কারো পক্ষপাতিত্বও করতেছি না, কাউকে দেখারও অনুমতি দিচ্ছি না, কিন্তু আমি আবার নিজে নিজে দেখতেছি। আমাকে যদি আল্লাহ জান্নাতে দেয়, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ জান্নাতে যাওয়া তৌফিক দান করেন। যদি দেয় সেখানে একটা বিল্ডিং পাইতাম, সেই বিল্ডিংটা পারলাম না, তখন আফসোস হবে না? কথা কি বুঝতেছেন? আফসোস তো অবশ্যই হবে। আজকে আমরা আপনাদেরকে বুঝাচ্ছি, এখন আপনারা বুঝতেছেন না, এখন আপনারা শুনতেছেন না, তাদেরকে বন্ধুরূপেই গ্রহণ করতেছেন, কিন্তু যখন কিয়ামতের দিন যাবেন, কিয়ামতের দিন যাওয়ার পরে যখন দেখবেন যে হাই হুজুর যেগুলো কথা বলছিল সেগুলোই আজকে সত্য হলো, কিন্তু আমরা যেটা মনে করছিলাম সেটা হলো না। আমরা তো ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট করে মজা নিতাম, ভালোবাসতাম তাদেরকে, আর এই ভালোবাসার কারণে আজকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের এই বিল্ডিংটা দিলেন না, তখন আফসোস হবে না? অথবা আল্লাহ তাআলা তাদের সাপোর্ট করার কারণে, তাদের সাথে আমার সাদৃশ্য থাকার কারণে, মহাব্বত থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতেই দিলেন না। নাউজুবিল্লাহ। কথা জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সবাইকে জান্নাত দেখ, এটাই আমরা চাই, এই জন্য আমরা আপনাদেরকে ডাকতেছি। ধরেন আল্লাহ আমাকে জান্নাতেই দিলেন না, তখন আমি কি করব? তখন আমি আল্লাহ তাআলার কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ জানতেন এই সমস্যাগুলো আসবে, সব ধরনের ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখালতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করতে করতে বলবে, হায় সেই দিন, কিয়ামতের দিন আফসোস করতে করতে বলবে জালেমরা, তাদের হাত কামড়াইতে কামড়াইতে বলবে, হাদিস শরীফের মধ্যে আসছে এই আঙ্গুল কামড়াইতে কামড়াইতে কোনই পর্যন্ত নিয়ে যাবে আফসোস করতে করতে। হায় আফসোস, জালেম যে জুলুম করেছে, ওলামা একরামদের কথা শোনে নাই, রসুলদের কথা শোনে নাই, তারা আফসোস করতে করতে বলবে, হায় আমি যদি ওই যে রসুল আমার কাছে গিয়েছিল, আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক হিসাবে যেই খতিব আমার কাছে গিয়ে বক্তব্য করেছিল, যেই রসুল আমার কাছে গিয়েছিল, তার কথা যদি আমি মেনে নিতাম, তার কথা যদি আমি শুনতাম, তাহলে আজকে এই দশা আমাকে দেখতে হতো না। এটা কে বলবে বলেন? কে বলবে বলেন? আরে এই জামানায়, মনে করেন এই জামানায় এই আয়াত নাজিল হয়েছে, তাহলে কার জন্য নাজিল হয়েছে? যে বাংলাদেশের লোক হয়ে আর্জেন্টিনার সাপোর্ট করতেছে, ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতেছে, আর ওলামা একরাম তাদের কাছ থেকে ফেরত আসার কথা আমাদেরকে বলতেছে, কিন্তু আমরা আসতেছি না। তো এই জামানার ওই সমস্ত যুবকেরা যারা জেলার আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্ট করত, তারা যখন কিয়ামতে গিয়ে দেখবে যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেওয়ার কথা ছিল, কিন্তু এই সাপোর্ট করার কারণে, এই ওলামাদের কথা না শোনার কারণে আল্লাহ তাকে জান্নাতটা দিল না, তখন ওই যুবকরাই মুসলিম হওয়ার পরেও
তারা জালেম, তারা জুলুম নিজের উপর করার কারণে এই আয়াতটা তারা নিজেরাই বলবে, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় সেই দিন আমরা যদি ওই হুজুরের কথাটা মেনে নিতাম, সুলতান হুজুরের ছেলে এসে বলেছিল তার কথাটা যদি মেনে নিতাম, আর এই আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্ট যদি না করতাম। ভাই আমি আপনার সরাসরি পা ধরবো, এরপরেও তাদের সাপোর্ট করে তাদের অন্তর্ভুক্ত হয়েন না। ভাই আপনি আমার সামনে বক্তব্য শুনতেছেন, আমার দিলটা চাই, আমি দোয়া করতেছি আল্লাহ আমাদের সকলকে একসাথে জান্নাতে দেখা করান। কিন্তু আমি যাব জান্নাতে, দেখব আমার সামনের যেই মুসল্লি যুবক ভাই সে জান্নাতে নাই, সে আমার বক্তব্যগুলো শুনছে, কিন্তু সামান্য এই ত্রুটির কারণে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হওয়ার কারণে তারা আজকে তাদের সাথে হাসর হচ্ছে, তাদের সাথে জাহান্নামে যাচ্ছে। ভাই আপনার দিলে কষ্ট না লাগলেও তো আমি এত যে চিল্লাইতেছি, এত যে আপনাদেরকে বুঝাইতেছি, এত কষ্ট করে বয়ানগুলো দেখে আসতেছি, আমার দিলে তো কষ্ট লাগবে। এই জন্য ভাই আমার কষ্ট থেকে আমি বাঁচার জন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনি না হয় জাহান্নামে যায় খুশি হইতে পারেন, কিন্তু আমি আপনাকে জাহান্নামে ফালায় খুশি হইতে পারতেছি না। আপনারা বুঝতেছেন না, ছোট বাচ্চার মতো আপনারা, এরপরেও আমি আপনাদেরকে বুঝাইতেছি ভাই আমরা সকলেই ফিরে আসবো, পারবো তো ইনশাআল্লাহ? ভাই সবাই বলেন, যুবক ভাইয়েরা ওয়াদা করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা তাদের সাপোর্টার থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে কবুল করেন।